ইরা অনলাইনে আবারও আপনাদের স্বাগত। আজকে আমি আপনাদের আলোচনা করব পরিযায়ী শ্রমিক অনলাইনে আপনি বাড়িতে বসে নিজের মোবাইল ফোনে বা ডেস্কটপের মাধ্যমে কিভাবে আপনারা আবেদন করবেন তার সমস্ত ডিটেলস আজকের এই ভিডিওতে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে থাকবেন, তাহলে আপনাদের সমস্ত তথ্যটি জানতে বা বুঝতে সুবিধে হবে। দেখো, কর্মশ্রী থেকে কিন্তু সমশ্রী প্রকল্পের এখানে কিন্তু আপনাকে আবেদনটি করতে হবে। তা এখানে সম্পূর্ণ ফর্ম ফিল আপ অনলাইন পদ্ধতি, অর্থাৎ যিনারা পরিযায়ী শ্রমিক, অর্থাৎ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ঘোষণা করেছিলেন যে পরিযায়ীদের বাড়ি ফেরানো হবে এবং পরিযায়ীদের প্রতি মাসে ৫,০০০ টাকা করে উনি একটি সাম্মানিক পেনশন ভাতা, অর্থাৎ সাম্মানিক যে পরিশ্রমিক ভাতা তা উনি চালু করবেন। তো তার জন্য আপনাদের সমশ্রী প্রকল্পে কিন্তু আপনাদের আবেদন করতে হবে। তো সেই সমশ্রী প্রকল্পে আপনারা কিভাবে আবেদন করবেন তা দেখো, এখানে আপনাকে কি করতে হবে, প্রথমে চলে আসতে হবে যে কর্মসাথী পোর্টাল, অর্থাৎ এই যে কর্মসাথী.wb.gov.in এই সাইটের লিংক আমি আপনাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে চাইলেও আপনারা এই লিংকটি পেয়ে যাবেন। এই লিংকটি সরাসরি ক্লিক করলে এইরকম একটি ইন্টারফেস হবে। ইন্টারফেস হওয়ার পরে ইউনাইটেড এই অপশনে কিন্তু ক্লিক করতে হবে। এই অপশনে ক্লিক করলে আপনাদের কাছে নতুন একটি পেজ কিন্তু ওপেন হয়ে যাবে। এরকম করে একটি কর্মসাথী পরিযায়ী শ্রমিক এমন করে একটি সাইট ওপেন হয়ে যাবে। যেহেতু ফ্রেশ ক্যান্ডিডেট, নতুন ভাবে আবেদন করব, কোনো কিছু আগে থেকে আবেদন করা নেই, তো তার জন্য কি করতে হবে, এই সাইন আপ অপশনে ক্লিক করতে হবে। এই সাইন আপ অপশনে ক্লিক করলে অ্যাপ্লিক্যান্ট সাইন আপ এই অপশন দেখাবে। এই অপশন আসার পরে এখানে দেখো, এখানে পরিযায়ী শ্রমিক, এখানে একজনের ছবি দেখাচ্ছে, অ্যাপ্লিক্যান্ট ইউজার সাইন আপ। তো এখানে যে আপনি আপনার যে মোবাইল নাম্বারটি, সেই মোবাইল নাম্বারটি এখানে বসে দেবেন। মোবাইল নাম্বারটি বসে দিয়ে জেনারেট ওটিপি ওই অপশনে ক্লিক করলে এখানে কিন্তু যে মেসেজটি যাবে, অর্থাৎ আপনি যে আপনার যে মোবাইলে যে নাম্বারটি দিয়েছেন সেই মোবাইল নাম্বারে একটি মেসেজ অর্থাৎ ওটিপি যাবে। সেই ওটিপিটি এখানে বসে দিয়ে ভ্যালিডেট অপশনে কিন্তু ক্লিক করতে হবে। ভ্যালিডেট অপশনে ক্লিক করলে এখানে আবার একটি নতুন ইন্টারফেস ওপেন হয়ে গেল। এখানে দেখাচ্ছে অ্যাপ্লিক্যান্ট ইউজার সাইন আপ, অর্থাৎ যে মোবাইল নাম্বারটি দিয়েছিলাম সেই মোবাইল নাম্বার দেখাচ্ছে। এখানে নেম দেখাচ্ছে, অর্থাৎ আপনি যে যার নামে আবেদন করবেন তার নামটি আধার কার্ডে যেমন রয়েছে সেই হিসাবে আপনি এখানে নামটি লিখবেন, তারপরে আধার নম্বরটি লিখবেন, তারপরে এখানে ফাদার না হাজব্যান্ড, অর্থাৎ এখানে মেয়েদের ক্ষেত্রে হলেও যদি বিবাহিত হয়ে থাকে এখানে হাজব্যান্ডও করতে পারেন, কোনো সমস্যা নেই। আর মেয়েদের ক্ষেত্রে হলেও হবে, এখানে বাবার নাম সিলেক্ট করে বাবার নামটি লিখে দেবেন। আর ছেলেদের তো অলরেডি বাবার নামটাই সর্বদা হবে। তো এখানে নাম, আধার নাম্বার আর এখানে বাবার নাম বা স্বামীর নামটি এখানে লিখবেন। লিখে দেওয়ার পরে এখানে সাইন আপ অপশনে ক্লিক করতে হবে। এই সাইন আপ অপশনে ক্লিক করলে আপনার কাছে আবার একটি নতুন এরকম করে একটি নতুন ইন্টারফেস হবে, দেখাচ্ছে ইউজার সাইন আপ সাকসেসফুল। তো এখানে কি করবেন, আপনি যে নাম্বারটি দিয়ে এখানে ওখানে যে রেজিস্টার্ড করেছিলেন সেই নাম্বারটি দিয়ে আপনি এই যে বেনিফিশিয়ারি ওই অপশনে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করার পরে ওই মোবাইল নাম্বারটি দেবেন আর জেনারেট ওটিপি অপশনে ক্লিক করার পরে একটি মেসেজ ওপেন যাবে। সেই মেসেজটি যাওয়ার পরে আপনি ওই মেসেজটি বসে দিয়ে অথেন্টিকেশন এই অপশনে আপনাকে ক্লিক করতে হবে। ওটিপিটি বসে দিয়ে অথেন্টিকেশন অপশনে ক্লিক করতে হবে। অথেন্টিকেশন অপশনে ক্লিক করার পরে আবার একটি নতুন ইন্টারফেস হবে, দিয়ে আবার লগ ইন করলে কিন্তু আবার এরকম একটি ইন্টারফেস হবে। দিয়ে কী করতে হবে, এই যে দেখো, এই যে রেজিস্টার ইয়োরসেলফ, এই রেজিস্টার ইয়োরসেলফ এই অপশানে ক্লিক করতে হবে। এই অপশানে ক্লিক করলে এখানে দেখো, এখানে অ্যাপ্লিক্যান্ট নেম যে আমি নেম দিয়েছিলাম, মোবাইল নাম্বার, ফাদার নেম যে দিয়েছিলাম, তারপরে জেন্ডার হিসেবে এখানে সিলেক্ট করতে হবে ছেলে না মেয়ে না আদার্স। তো রিলিজন হিসাবে এখানে রয়েছে খ্রিস্টান, হিন্দু, ইসলাম, তো আপনি আপনার মতো এখানে সিলেক্ট করবেন। তো এখানে কাস্ট হিসেবে জেনারেল না এসসি এসটি ওবিসি, তো এরকমভাবে আপনার যে কাস্ট সেটি সিলেক্ট করবেন। তারপরে এখানে ডেট অফ বার্থ, আমার যেটাতে আমি আবেদন করতেছি সেই ডেট অফ বার্থটা আমি এখানে বসিয়ে দেবো। ডেট অফ বার্থটা আপনি আপনার মতো আপনার আধার কার্ডে যেমন রয়েছে সেই হিসাবে কিন্তু আপনি বসাবেন। তারপরে ডেট অফ বার্থটি বসে দেওয়ার পরে ইমার্জেন্সি ফোন নাম্বার, অর্থাৎ বাড়ির একটি নাম্বার বা আপনার অল্টারনেটিভ নাম্বার দেবেন। তারপরে আধার নম্বরটি অটোমেটিকলি থাকবে। রেশন কার্ডের টাইপ হিসাবে আপনার AAY না SPHH না PHH না RKSY1 RKSY2, এখানে কার্ডের ধরনটি সিলেক্ট করবেন। কার্ডের ধরনটি সিলেক্ট করে দেওয়ার পরে তারপরে আপনাকে কি করতে হবে, কার্ডের সিলেক্ট ধরন করার পরে রেশন কার্ডের নম্বরটি বসাতে হবে। তারপরে এখানে চাইছে দেখো
রেশন কার্ডের নম্বর বসানোর পরে এখানে চাইছে ভোটার আইডি কার্ড, অর্থাৎ ভোটার কার্ডের নম্বরটি আপনাকে কিন্তু দিতে হবে। তারপরে সাব ডিভিশনাল এখানে চাইছে, তো তার আগে এখানে ডিস্ট্রিক্ট চাইছে, যেহেতু আমাদের পশ্চিম মেদিনীপুর, তো আমি এখানে পশ্চিম মেদিনীপুর সিলেক্ট করলাম। তারপরে সাব ডিভিশনাল হিসেবে আপনাকে দিতে হবে। তারপরে আপনার ব্লক নাম, মিউনিসিপ্যালিটি না কর্পোরেশন, সেই হিসেবে আপনাকে এখানে সিলেক্ট করতে হবে। তারপরে এখানে আমাদের এখানে দেখাচ্ছে ব্লক, আমি দিয়ে দিলাম। তারপরে জিপি দেখাচ্ছে। তো এরকম করে আপনাকে এখানে সমস্ত ডিটেলসটি দেওয়ার পরে আপনার এখানে পিনকোড লিখবেন। তারপরে আপনার এখানে পার্মানেন্ট অ্যাড্রেস লিখবেন, অর্থাৎ ভিলেজ, পোস্ট, পুলিশ স্টেশন, ডিস্ট্রিক্ট, স্টেট, আর তারপর আপনি দেবেন পিন নম্বর। এইভাবে কিন্তু আপনাকে এখানে ফিল আপটি কিন্তু এখানে আপনাকে করতে হবে। এইভাবে কিন্তু আপনাকে এখানে ফিল আপ করতে হবে। ফিল আপ করার পর এখানে সেভ অ্যান্ড নেক্সট এই অপশানে কিন্তু ক্লিক করতে হবে। তো সেভ এন্ড নেক্সট অপশানে ক্লিক করলে এখানে দেখাচ্ছে, দেখো এখানে দেখাচ্ছে যে সেভ এন্ড নেক্সট। তো এখানে দেখাচ্ছে, দেখো এখানে দেখাচ্ছে যে দেখো জব অ্যাড্রেস টাইপ, অর্থাৎ এখানে ABCD এরকম হিসাবে কিন্তু আপনি এখানে জব অ্যাড্রেসটি সিলেক্ট করতে পারেন। অর্থাৎ জব অ্যাড্রেস এখানে আমি যদি সিলেক্ট করি, অর্থাৎ এখানে আপনি যদি ভারতে থাকেন, অর্থাৎ পশ্চিমবঙ্গের বাইরে যদি থাকেন, তাহলে আপনি এখানে স্টেট আর আপনার যে থানা সেটি কিন্তু আপনি এখানে সিলেক্ট করতে পারবেন। আর বি যদি সিলেক্ট করেন, তাহলে আপনার যে ভারতের বাইরে যেখানে আছেন কোন কান্ট্রি, সেটি আপনি এখানে সিলেক্ট করতে পারবেন। অর্থাৎ বিতে আপনি সিলেক্ট করতে পারবেন। আপনি যদি দেশের বাইরে থাকেন তাহলে বি, আর দেশের মধ্যে থাকলে তাহলে আপনাকে এ। তো এখানে সিলেক্ট করে দেওয়ার পরে আপনার এখানে স্টেট আপনি আপনার মতো এখানে দিয়ে দেবেন। তো আমি আমার মতো এখানে দিয়ে দিচ্ছি। তো আমি এখানে রাঁচি দিচ্ছি। তো তারপরে এখানে কান্ট্রি হিসেবে দিলেন। তারপরে এখানে টাইপ অফ ওয়ার্ক, অর্থাৎ আপনি ওখানে কি কাজে আছেন সেই কাজের পারপাসটি আপনাকে দিতে হবে। তারপরে আপনি ওখানে কতদিন ধরে আছেন সেটি দেবেন আপনি। তারপরে এই যে টেন্টেটিভ ডেইলি ওয়েজ, তো এখানে আপনি কত টাকা সম্মান হচ্ছে পার ডে পান সেটি দিতে হবে। তারপরে এমপ্লয়ার হিসেবে সিলেক্ট করতে পারেন বা এজেন্ট বা আদার্স। যদি আপনি এখানে এজেন্ট করেন তাহলে এজেন্টের পার্সোনাল মোবাইল নাম্বার দিতে হবে, আর এজেন্টের নাম দিতে হবে, আর এজেন্টের এখানে অ্যাড্রেস দিতে হবে। আর এমপ্লয়ার নেম, অর্থাৎ নিয়োগকর্তার নাম এখানে আপনাকে দিতে হবে, কে আপনাকে নিয়োগ দিয়েছিল, আর নিয়োগকর্তার ফোন নাম্বার, আর এমপ্লয়ার অ্যাড্রেস, অর্থাৎ নিয়োগকর্তার অ্যাড্রেসটি এখানে আপনাকে সম্পূর্ণভাবে ফিল আপ করতে হবে। আর আপনি যদি এখানে সেভ করে দেন তাহলে আর কোনো কিছু দেওয়ার কিন্তু প্রয়োজন নেই। দিয়ে এখানে সেভ অ্যান্ড নেক্সট এই অপশানে কিন্তু ক্লিক করতে হবে। সেভ অ্যান্ড নেক্সট এই অপশানে ক্লিক করার পরে এখানে দেখাচ্ছে, দেখো এখানে দেখাচ্ছে যে ডিক্লারেশন, আই hereby declare that the inform provide in this documents true and across the best of my knowledge and belief। অর্থাৎ এখানে এর মানে হচ্ছে আমি যে উপরোক্ত যে তথ্যগুলো দিয়েছি সেই তথ্যগুলো সঠিক। তো এখানে এই বক্সে ক্লিক করবেন। ক্লিক করার পরে জেনারেট অ্যান্ড সেভ প্রফেশনাল রেজিস্ট্রেশন নাম্বার, তো এখানে ক্লিক করার পরে এই নেক্সট অপশানে ক্লিক করবেন। এই নেক্সট অপশানে ক্লিক করার পরে এখানে দেখাচ্ছে, দেখো রেজিস্ট্রেশন নম্বর, অর্থাৎ আপনি যে পরিযায়ী শ্রমিক আবেদন করছেন তো তার রেজিস্ট্রেশন নম্বর দিয়ে দিয়েছে। আপনি আপনার মতো করে এখানে ব্যাংকটি এখানে সিলেক্ট করবেন। এখানে অনেকগুলো ব্যাংক রয়েছে, আপনি আমার মতো ব্যাংক দিয়ে দেবেন। তারপরে আপনার যে ব্রাঞ্চ সেই ব্রাঞ্চটি আপনি এখানে আপনার মতো করে এখানে আপনার যে ব্যাংকের যে ব্রাঞ্চ সেই ব্রাঞ্চটি আপনি এখানে সিলেক্ট করবেন। আমি আমার যে ব্রাঞ্চটি রয়েছে তো আমি সেই ব্রাঞ্চটি এখানে সিলেক্ট করতেছি। তো আপনি আপনার মতো করে এখানে সিলেক্ট করবেন। তো আমি ব্রাঞ্চ সিলেক্ট করার পরে আইএফএসসি কোড অটোমেটিক চলে এসেছে। তারপরে আমি আমার এখানে অ্যাকাউন্ট নম্বর বসাবো। অ্যাকাউন্ট নম্বরটি বসে দেওয়ার পরে এখানে নমিনি নেম আপনি আপনার এখানে বাবা, মা, ভাই, বোন যে কোনো কাউকে এখানে দেখো এখানে এই যে রয়েছে এখানে ফাদার ইন ল, নেফিউ, তারপরে কুজিন, ডটার, সন, আন্ট, আঙ্কেল, গ্র্যান্ডসন, গ্র্যান্ডডটার, গ্র্যান্ডমাদার, গ্র্যান্ডফাদার, সিস্টার, ব্রাদার, গার্ডিয়ান ফাদার। তো এরকমভাবে আপনি আপনার মন মর্জি যে কোনো কাউকে আপনি আপনার এখানে যে নমিনি সেই নমিনি রাখতে পারেন। তারপরে নমিনির আধার নম্বর দেবেন, আর নমিনির যে মোবাইল নম্বর সেই মোবাইল নম্বরটি আপনাকে বসাতে হবে। নমিনির মোবাইল নম্বরটি বসে দিয়ে সেভ অ্যান্ড নেক্সট এই অপশানে কিন্তু আপনাকে ক্লিক করতে হবে। তারপরে এখানে দেখাচ্ছে, দেখো এখানে আপনার ফ্যামিলির মধ্যে কেউ আছে কিনা, যদি থাকে তাহলে ইয়েস করবেন। তারপরে মেম্বারের নাম লিখবেন, অর্থাৎ আপনার পরিবারের কে কে আছে, প্রয়োজন হলে আপনি এখানে দেবেন, না হলে এখানে দেওয়ার কোনো প্রয়োজন নেই, কোনো এখানে ম্যান্ডেটরি নয়। যদি আপনার বাড়িতে যদি বাবা, মা, ভাই, বোন যদি থাকে আপনি যদি ডিটেলস দিতে চান তো দেবেন, না হলে এখানে দেওয়ার প্রয়োজন নেই। আমি এখন দিতে চাইছি তো তার জন্য মেম্বার নেম আর জেন্ডার, এজ, আধার এগুলো দেওয়ার পরে
যদি আরো দুজন যদি কেউ থাকে তাহলে এখানে অ্যাড অপশনে ক্লিক করবেন। অ্যাড অপশনে ক্লিক করলে পরপর কিন্তু এখানে অ্যাড হয়ে যাবে। দেওয়ার পরে এখানে দেখাচ্ছে যে আপলোড ডকুমেন্টস, এখানে চাইছে ডকুমেন্টস আপলোড করতে বলছে। এখানে ডকুমেন্টস আপলোড করতে বলছে, অর্থাৎ আপনার এখানে একটি ছবি আপলোড করতে বলছে। তারপরে আপনার আধারের যে ডকুমেন্টস আপনি এখানে জেপিইজি, পিএনজি, পিডিএফ আর হচ্ছে তিনটি কিন্তু ফরম্যাটে আপলোড করতে পারেন। তবে কন্ডিশন একটাই, 500 MB এর মধ্যে আপনাকে আপলোড করতে হবে। অর্থাৎ এখানে ছবি দিতে হবে, আধার কার্ড দিতে হবে, ব্যাংকের পাসবুক আর অ্যাপ্লিকেশন ফর্ম। এই অ্যাপ্লিকেশন ফর্মটি কোথায় পাবেন? দেখো এই যে অ্যাপ্লিকেশন ফর্ম, তো আপনি যেভাবে আবেদনটি করলেন তো সেইভাবে আপনাকে এখানে কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মটি আপনাকে কিন্তু নিজে হাতে কিন্তু ফিল আপ করতে হবে। ফিল আপ করে এখানে সই স্বাক্ষর করে তবে কিন্তু এখানে আপনি অ্যাপ্লিকেশন ফর্মটি এখানে কিন্তু আপনাকে হচ্ছে পিডিএফ আকারে আপনাকে কিন্তু এখানে কিন্তু অ্যাটাচ করতে হবে, বা পিএনজি, জেপিজি যে কোনো আকারে আপনি এখানে অ্যাটাচ করতে পারেন। তো তারপর এখানে চাইছে যে ভোটার কার্ড, এই ভোটার কার্ড এখানে আপনাকে আপলোড করতে হবে। তারপরে এই যে বক্সটি রয়েছে, আই আন্ডারস্ট্যান্ড দ্যাট বাই checking this box I am submitting by my final application and no further change can be made. I have furnished all the information and upload documents to the best of my knowledge. তো এই অপশনে এই যে বক্সে ক্লিক করার পরে সেভ এন্ড ড্রাফট এই অপশনে ক্লিক করতে হবে। আমি এখানে এখন আমি ডকুমেন্টসগুলো এখানে এখন আপলোড করব। দেখো আমি কিভাবে আপলোড করতেছি। দেখো এখানে এই যে ফার্স্ট ছবিটি এখানে ওপেন করে আপলোড করে দিলাম। তো তারপরে এখানে ছবিটি আমি এখানে আপলোড করব। ওপেন। তো এখানে ফরম্যাট, ছবির ফরম্যাটের নামগুলো চেঞ্জ করতে বলছে, আমি নামগুলো চেঞ্জ করব আগে। দিয়ে এখানে আপলোড সব ডকুমেন্টস করে দিলাম। দেওয়ার পরে এখানে প্রিন্ট সার্টিফিকেট করতে পারবেন, ক্লেম স্ট্যাটাসও দেখতে পারবেন, ট্রাক স্ট্যাটাস এখানেও দেখতে পারবেন, আর হচ্ছে প্রিন্ট কার্ড, এখানে কার্ডও প্রিন্ট করতে পারবেন। অর্থাৎ এখানে এই যে প্রিন্ট সার্টিফিকেট, এখানে আছে ভিউ সার্টিফিকেট, এখানে আমি যে অ্যাপ্লাইটা যে করলাম তার সম্পূর্ণ এখানে ডিটেলস দেখাচ্ছে, নাম, ব্লক দিয়ে। আর এটা হচ্ছে যেহেতু এখনই আবেদন করলাম তো এটা হচ্ছে আবেদনের নম্বর, কিন্তু এখন এটা ফর্মটা কিন্তু এখন আপলোড হয়নি, অর্থাৎ রেজিস্ট্রেশন যে করলাম তো সার্টিফিকেট অ্যাপ্রুভ হয়নি। সার্টিফিকেট অ্যাপ্রুভ হতে গভর্নমেন্ট অনুযায়ী তারা তাদের মতো সিস্টেমে এটাকে ভেরিফাই করবে, তারপরে অ্যাপ্রুভ দেবে। তো এরকম করে আপনি যে আপনার পরে যে শ্রমিক কার্ড সেটি আপনি কিন্তু আবেদনটি করে নিতে পারবেন। ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর এরকম চ্যানেলের রিলেটেড ভিডিও পেতে আপনারা চ্যানেলটিকে কমেন্ট বা হচ্ছে সাবস্ক্রাইব এগুলো করতে ভুলবেন না, কারণ আপনারা জানেন ইরা অনলাইন ইউটিউব চ্যানেল শুধুমাত্র সরকারি ও বেসরকারি চাকরির খোঁজখবর, নানান রকম প্রজেক্ট প্রকল্পের খোঁজখবর ও অন্যান্য অনলাইন কাজে সহায়তা করাই হচ্ছে ইরা অনলাইনের মূল লক্ষ্য। তাই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যদি ভিডিওটি যদি বুঝতে কোনো সমস্যা হয় বা কেমন ধরনের আপনারা ভিডিও পেতে চান তো সেরকম অনুযায়ী আপনারা কমেন্ট করবেন, আমি চেষ্টা করব আপনাদের সেই সমস্যাগুলো সমাধান করে দেওয়ার জন্য। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। তো আজকে এই পর্যন্তই।